আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ তুমি সন্তুষ্ট করে দাও আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ আল্লাহ ছেড়ে তোকে আল্লাহ খেদমতের কোনো শেষ নাই খেদমতের কোনো শেষ নাই পাওয়ার কোনো শেষ নাই মৌলা তুমি আমার বাচ্চা আল্লাহ তুমি রহমত নাজিল জান্নাতুল ফিরদাউস নসিব করিও আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিও আল্লাহ 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 বাবা গো তুমি গালাই আরে আরে বাবা হইয়া আরে আব্বা আব্বা হইয়া পাগল হয়ে যায় ও গজব দিলাই যায় ও দিলাই যায় ও আসবাড়ি যায় কাঠবাড়ি যায় এই তোমার আমি দেখি আবার ভালো আল্লাহ 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 বিশিষ্ট ব্যবসায়ী হাজি লুৎফুর রহমান সাহেবের 2 নম্বর ছেলে তার জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। আসলে সেটা খুব ভালো ছেলে ছিল সম্ভবত পেটের মধ্যে অসুখ সৃষ্টি হয় আল্লাহ তাকে দিয়েছে। আসলে সে একদম ভালো ছেলে ছিল, আমরা তার জন্য দোয়া করবো। করে আজকে যে অবস্থা ছেলের লাশ সবাই তার মা বাবার জন্য দোয়া করবে। তার মা বাবা এই যে ছেলের বিদায় আল্লাহ দেন। আজকে যারা এই জায়গায় উপস্থিত হয়েছে আমি সবার নাম বলতে পারবো না, সবাইকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং রহমান পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছু বলার জন্য আমি অল্প বয়সে আস্থা বলছেন তার পিতা আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাজী লুৎফুর রহমান লুৎফু ভাই দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমরা এই সকাল উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপি পরিবার গভীরভাবে উৎসাহত। আমরা দোয়া করে আল্লাহ তার জীবনের ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ পাক। আমি বক্তব্য না বাড়িয়ে যেহেতু সময় আত্মাসন্ন এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহবাজপুরের কৃতি সন্তান জনাব এমাদুল ইসলাম সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সামনে জামাইয়াত আমরা সবাই সিনিয়র, বিশেষ করে আমরা লুৎফুর রহমান ভাই সাহেবের ছেলে এবং সব ইয়াং জেনারেশনের তার একটা সুপরিচিতিও আছে। আমরা আজকে আপনার কাছে দোয়া চাই, আর আমরা সবাই দোয়া করতাম আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের মেহমান হিসাবে রাখতাম। আমরা সবাই কই আমিন। আমি বিশেষ করে যুবক ভাই হলে হইয়ার আমরা তো অপেক্ষা করি, কিন্তু আল্লাহ নির্ধারিত সময় আইলে রেহাই নাই। এর লাগি দুনিয়ায় থাকতে আমরা যেন নবীর তরিকা অনুযায়ী চলা লাগি, আমি চলতাম সমাজে চলা লাগি চেষ্টা করতাম। আমি আমার এই রাজনৈতিক কর্মীর ছেলের আমি বড়লেখাবাসীর পক্ষ থেকে আমি আমার গভীর সমবেদনা জানাই আমি আমার কথা শেষ করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব স্বল্প এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল শহীদ খান সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কিছু কিছু মৃত্যু আমাদেরকে থামিয়ে দেয়, আমাদেরকে ভারাক্রান্ত করে, আমরা নানাভাবে বিচলিত হই। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ।
এর চেয়ে বাড়ি কোনো বস্তু পৃথিবীতে নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের লুৎফুর রহমান লুৎফুই ভাই আমাদের এই অঞ্চলের একজন ধৈর্যশীল এবং একজন ভালো মানুষ। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুখ সহ্য করার ধৈর্য দান করবেন। এবং বিশেষ করে আমি গতকালকে থেকে আজ পর্যন্ত যখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়, এই সময় থেকে আজ পর্যন্ত আমি দেখেছি দেশে বিদেশে যারা কম বয়সী যুব সমাজ, তাদের মধ্যে একটা উদ্গ্রীব, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করেছে এবং সবাই নানাভাবে তার রোগ মুক্তি কামনা করেছে। এতে মনে হয়েছে যে আমাদের এই ভাগনা সমাজে, যুব সমাজের মধ্যে একজন ভালো মানুষ হিসাবে তার স্বভাব চরিত্র আচরণের মধ্য দিয়ে ইতিমধ্যে এই খ্যাতি সে অর্জন করতে সক্ষম হয়েছিল। আমরা মনে করি যে এই ছেলে ইতিমধ্যে আমাদের এই বৃষ্টি ভিজা দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব আব্দুল বাসির সাহেব এসেছেন, রাজনৈতিক অঙ্গনের অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং বিশেষ করে এই অঞ্চলের সকল অবাল বৃদ্ধ বনিতা সকল স্তরের মানুষ এসেছেন। এর থেকে প্রমাণিত হয় যে তার জনপ্রিয়তা, তার ব্যবহার খুব ভালো ছিল। আমরা সে বিদেশ থেকে আসার পরে সর্বপ্রথম আমার দেখা হয়েছিল স্টেশন মসজিদে। তার যে কথাবার্তা, এই কথাগুলা আমি নিজে ভুলতে পারছি না। কিভাবে তার পরিবারের লোকজন তার সেই জীবনের সমস্ত কাহিনীগুলোকে ভুলবে, এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তৌফিক দান করবেন। তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার মা বাবা আছে, ভাইরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন, ধৈর্য দান করুন। আজকে এখানে উপস্থিত সকল মুসল্লিয়ান কেরামের কাছে আমি একটা অনুরোধ করব যে আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় সন্তানকে কবর থেকে শুরু করে পরবর্তী সমস্ত যে ঘাট আছে, এই ঘাটগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে পার করে দিন। আমরা সবাই বলি আমিন। এখন জানাজা শুরু হবে। আমাদের লুৎফুর রহমান লুৎফুই ভাই আপনাদেরকে দুটি কথা বলবেন। লুৎফুই ভাইয়ের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে উনার ছেলের জন্য আপনারা দোয়া করবেন এবং লেনদেন কিছু থাকলে তার বড় ভাই, ছোট ভাই শাহিন এবং হাজী লুৎফুর রহমান উনারা আছেন, উনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ফ্রান্সে বড় ভাই দেলোয়ার এবং ছোট ভাই সাব্বির, তাদের জন্য দোয়া করবেন। ওই জায়গায় কোনো লেনদেন থাকলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাও বাবা, তুমি যাও, তুমি খান্দার দিকে উপায় যাও।